পৃথিবীতে থাকতে হলে আপনাকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে হবে, সমাজকে পরিবর্তন করার জন্য আপনাকে কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে হবে, অন্য কোনো কারণে নয়, ইনকাম করার জন্য নয়। ইনকামের পথ আলাদা, আপনাকে হালাল পন্থায় আপনাকে ইনকাম করতে হবে। আর কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে হবে কেন? সমাজকে পরিবর্তন করার জন্য, জান্নাত যাওয়ার জন্য, সমাজ থেকে অন্যায় কাজ দূর করার জন্য আপনাকে কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে হবে। আপনি যত বড় নেতা মন্ত্রী হোক না কেন, মাস্টার, আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন না কেন, আপনার কোনো দাম নাই। কবরে চলে যান, আপনাকে 3টে 4টে প্রশ্ন করবে, অন্য কিছু আপনাকে প্রশ্ন করবে না। কোরআন হাদিস জানা থাকলে প্রশ্নের উত্তর দিতে পারবেন, না জানা থাকলে পারবেন না। যদি ভালো ব্যক্তি হন, পৃথিবীতে কোরআন হাদিস মেনে চলেন, তাহলে উত্তর দিতে পারবেন। তাছাড়া পৃথিবীতে আপনি যতই মহান ব্যক্তি হন না কেন, আপনার কোনো দামই নাই। পৃথিবীতে আপনার মানুষ দাম দিতে পারে, আপনাকে সম্মান করতে পারে, কিন্তু কোরআন হাদিস আপনাকে সম্মান দিবে না। অতএব আমরা বলার উদ্দেশ্য এটাই, আমরা মুসলমান, আমাদের ইসলামকে বাস্তবায়ন করার জন্য, পৃথিবীতে মাথা উঁচু করে বসবাস করার জন্য আমাদেরকে ইসলামকে মানতেই হবে। আপনি দেখেন, প্রতিটি ধর্মের মানুষ ইসলামের প্রতি দুশ্মনী করে, প্রত্যেকটা ধর্ম আজকে ইসলামের প্রতি ষড়যন্ত্র করে। হিন্দুর প্রতি খ্রিস্টানেরা কোনদিন ষড়যন্ত্র করে না। সমস্ত ধর্মের মানুষ সব মুসলমানের প্রতি আক্রোশ আছে। যে কোনো ধর্মের মানুষ দেখেন না কেন আপনি, মুসলমানের প্রতি সকলের টার্গেট। কেন? মুসলমান একমাত্র, ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীতে একমাত্র ধর্ম, যেই ধর্ম যদি বাস্তবায়ন হয়ে যায়, পৃথিবীতে যত অন্যায় কাজ, সব খারাপ কাজ সব দূর হয়ে যাবে। এটা বাস্তবায়ন হতে আমাকে আপনাকে দিবে না পৃথিবীতে। এই জন্য আজকে আমাদের এই অবস্থা।